মাইক্রো ওভেনে যেদি ময়লা জমেছে শুধু লেবু আর পানি ব্যবহার করলেই হবে। লেবু মেশানো পানি 3 মিনিট গরম করুন। গরম ভাপ ময়লাকে নরম করে ফেলবে। এইবার শুধু কাপড় দিয়ে মুছে নিন। দেখুন, মাইক্রোওভেন একদম নতুনের মতো চকচক করছে। মরিচ কি বারবার শুকিয়ে যায়? মরিচ ধুয়ে মুছে বোটা কেটে টিস্যু বক্সে রাখুন। এতে করে মরিচ 15 দিন একদম ফ্রেশ থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর কাজের হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাউরুটি কি খুব দ্রুত শক্ত হয়ে যাচ্ছে? পাউরুটি নরম রাখতে হলে এটি এয়ারটাইট ব্যাগ বা বক্সে রাখুন। সাথে একটি টিস্যু বা আপেলের ছোট টুকরো দিলে ভেতরের আর্দ্রতা ঠিক থাকবে। ফলে আপনার পাউরুটি অনেকক্ষণ পর্যন্ত নরম ও টাটকা থাকবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাঁচা কলা কি দ্রুত পাকাতে চান? তাহলে এই সহজ ট্রিকটি ব্যবহার করুন। কলাগুলো একটি কাগজের ব্যাগে বা খবরের কাগজে মুড়িয়ে রাখুন। এতে ভেতরে গ্যাস আটকে থেকে কলা দ্রুত পাকতে সাহায্য করে। দেখবেন আপনার কাঁচা কলা সুন্দরভাবে পেকে গেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্যাস চুলা কি খুব দ্রুত নোংরা হয়ে যায়? সহজে পরিষ্কার করতে এই ট্রিকটি ব্যবহার করুন। প্রথমে এক বাটিতে পানি, 1 চামচ বেকিং সোডা আর সামান্য লিকুইড সাবান মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি চুলার উপর ভালোভাবে লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন, যাতে ময়লা নরম হয়ে যায়। তারপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন আপনার গ্যাস চুলা একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। ফ্রিজে রাখার পরও কি আপনার সবজি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? সবজি বেশি দিন টাটকা রাখতে হলে প্রথমে ভালো করে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর এগুলো টিস্যু বা কাগজে মুড়ে এয়ারটাইট বক্স বা ব্যাগে রাখুন। এতে অতিরিক্ত আর্দ্রতা শোষণ হবে। ফলে 7 দিন পর্যন্ত সবজি থাকবে একদম টাটকা। আজই এই সহজ কৌশলটি ব্যবহার করে দেখুন। আলু সেদ্ধ হতে কি অনেক দেরি হচ্ছে? এখন থেকে আর না। আলু দ্রুত সেদ্ধ করার জন্য প্রথমে আলুগুলো মাঝখান থেকে 2 টুকরো করে নিন। এবার ফুটন্ত পানিতে আলু দেওয়ার সময় তাতে 1 চামচ লবণ আর সামান্য রান্নার তেল মিশিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন একদম অর্ধেক সময়েই আলু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ঝটপট রান্নার জন্য এই সহজ ট্রিকটি আজই ট্রাই করে দেখুন। রান্নায় স্বাদ বাড়াতে আমি সেরা হলেও আমার গায়ের এই শক্ত খোসা ছাড়ানো কিন্তু বেশ ঝামেলার। তাই আজ তোমাদের কাজ সহজ করতে 3টি জাদুকরি ট্রিক শেয়ার করছি। প্রথমে আমাকে একটি কাচের বয়ামে ভরে জোরে ঝাঁকুনি, অথবা আমাকে 15 মিনিট হালকা গরম পানিতে ভিজিয়ে রাখো। আঙুলের সামান্য চাপে খোসাগুলো মাখনের মতো পিছিল হয়ে বেরিয়ে আসবে। আর খুব তাড়াহুড়ো থাকলে ছুরির চওড়া অংশ দিয়ে আমার উপর হালকা চাপ দাও। নিমেষেই খোসা ফেটে আমি বাইরে চলে আসবো। বর্ষাকাল বা অতিরিক্ত আর্দ্রতায় লবণের বয়ামে গুটলি বা দলা পেকে যায়, আর লবণদানি দিয়ে লবণ পড়তে চায় না? চিন্তার কিছু নেই। প্রথমে আপনার লবণের বয়ামটি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর লবণের বয়ামের ভেতরে 10-12টি চালের দানা রেখে দিন। চাল অতিরিক্ত আর্দ্রতা বা ভেজাভাব শুষে নেয়। তাহলে আজ থেকে আপনার লবণের বয়ামে আর্দ্রতার সমস্যা নিয়ে আর কোনো চিন্তা নেই। এমন আরও দরকারি হ্যাক্স জানতে আমাদের সাথেই থাকুন। ঝরঝরে ভাত রান্না করতে চাইলে প্রথমেই চাল ভালো করে ধুয়ে নিন। যতক্ষণ না পানি পরিষ্কার হয় ততক্ষণ ধুতে থাকুন। এরপর সঠিক পরিমাণ পানি দিন, চালের উপর 1 আঙুল সমান। সাথে কয়েক ফোঁটা লেবুর রস বা সামান্য তেল দিয়ে হালকা করে নেড়ে নিন। দেখবেন প্রতিটি দানা একদম আলাদা। এইভাবেই সহজে বানান ঝরঝরে ভাত।